পাগল লাগছে এটা দেখে আমার। আরে না সেই মজার সাজাটা ভোগ করতে হয় আমাকে। সব ঠেকা কি আমি নিয়ে বসে রয়েছি? আমারও তো তৃপ্তি করে খাওয়াটা, সেটা কিন্তু যতই বিয়ে বাড়িতে। তো দেখো আজকে আমাদের চায়ের আড্ডা, জানি না খেতে কেমন হবে, দেখতে তো ভালোই লাগছে তাই না? ওইটা ভীষণ টায়ার্ড হয়ে পড়ছে বুঝেছো, এই বিয়ে বাড়ি এই করে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বেজে গেছে 11:30 ধরো, কারণ আমি ঘুম থেকে আজকে উঠেছি 11টার সময়। কি করবো বলো, কালকে 3টের সময় শুয়েছি। বাড়িতে আসলাম তখন 1টা মতো বেজে গেছে আর কি। তারপরে হচ্ছে সব কিছু গুছিয়েছি বলতে কিছু কিছু গুছিয়ে, তারপরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে, মানে সবকিছু করতে করতে তারপরে এডিট করে আপলোড দিয়ে তারপরে শুতে শুতে 3টে বেজে গেছে। তো ঘুম থেকে উঠেছি যথারীতি দেরি করে। তো উঠে এখন পাগল পাগল লাগছে, কি কোনটা ছেড়ে কোনটা করব। তোমাদের একটু ঘরবাড়ির অবস্থাটা দেখালে তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা হয়ে রয়েছে ঘরবাড়ি। তো ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। মানে জামা কাপড় মেলে দিয়ে আসলাম বলতে মানে জামা কাপড় যেগুলো কালকে পরা হয়েছিল সেগুলো রোদে দিয়ে আসলাম। সেগুলো একবেলার জন্য পরেছি আর কাচলাম না, তো রোদে দিয়ে আসলাম। দিয়ে এবার হচ্ছে কিছু জামা কাপড় বাথরুমে ভেজালাম। আর এখন ভাবলাম এখন ওই যে ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। তো তার আগে তোমাদের একটু দেখাই কি অবস্থা, একটু গুছিয়ে নিতে হবে জিনিসপত্রগুলো, তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো, মুছবো। তো ওদিকে ঘড়ির কাঁটা তো চলে যাচ্ছে তত্তর করে। তো যাই হোক, আমাকেও তত্তর করে কাজ করতে হবে। আর চন্দন আজকে ডিউটি যায়নি, কি করে যাবে বলো? ঘুম ভাঙে বলো অত সকালে? মানে সকালে শুয়ে কি সকালে ঘুম ভাঙে? ধরতে গেলে তো সকালই। তো সোনার চন্দন এখনো ঘুমাচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে ওরা ওঠার আগে যতটা পারি করি, কারণ ওরা উঠে পড়লে আমার আরো আলসি হয়ে যায় আর কাজ করতে ইচ্ছা করে না। তো চলো। দেখো বন্ধুরা, জামা কাপড়ের অবস্থাটা দেখেছো? এগুলো কিছু ধোয়া আর কিছু ওই যে কালকে মানে পরশুদিন রোদে দিয়েছিলাম। তো সেইগুলো কিছুই আর কি গোছানো হয়নি, এই ঘরে এইভাবে জমা করা ছিল। আর বিছানার অবস্থা দেখো, বিছানাটা তো ঠিকই আছে, তাও জামা কাপড়গুলো ভাঁজ করলাম না। কিন্তু তোমরা এই টেবিলটার অবস্থা দেখো একবার, দেখেছো সোনার পড়ার টেবিলের অবস্থা? পাগল লাগছে এটা দেখে আমার, যে আমি কি থেকে কি গোছাবো। তো যাই হোক চলো, এখন আর কথা বলবো না, এখন এগুলো গোছাই। যতক্ষণ না এইসব জিনিসপত্র গোছাবো আমি ততক্ষণে শান্তি নেই। আর তোমরা জানো আমি অগোছালোটা একটু কম পছন্দ করি, মানে অগোছালো থাকলে আমার যেন নিজেরই পাগল পাগল লাগে। তো যাই হোক চলো, এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে বাদ বাকি কাজ করবো। ঘর মুছবো, ঘর ঝাড় দেবো। দেখো কি অবস্থা ঘর বাড়ি, দেখেছো? ওই দেখো নিচে মেঝেটা তোমরা দেখলে আরো অবাক হয়ে যাবে নিচের অবস্থা। তাও তো ক্যামেরায় ভালো করে দেখা যাচ্ছে না, আমার তো দেখেই অস্থির লাগছে। তো বন্ধুরা, সব কাজ বাজ সেরে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব এগুলো সেরে চলে এসেছি রান্নাঘরে। কারণ সোনার বাবার আর এখন পাপড় ভাজা খেতে হবে না, এখন আমি আর পাপড় ভাজতে পারবো না। আমি এখন স্নান করিনি বাবা, স্নান করবো, তারপর ইয়ে করবো, কি বলে, স্নান করে পুজো দিতে হবে, জামা কাপড় কাচতে হবে, কতগুলো ভেজানো রয়েছে। তো এখানে আমি শর্টকাটে রান্না করে নিলাম। ওখানে ডিমের পোচ আর এই যে ভাত করেছি, আলু সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে পরশুদিনের ডাল ছিল, সেটাই হচ্ছে এই যে নুন শুকনো লঙ্কা দিয়ে মাখবো এটাকে। আর এখানে এই যে ডাল গরম করছি। তো সোনার বাবার আমারও খিদে পেয়েছে, কিন্তু আমি এখন স্নান না করে, তুই এই যে না ভিডিওর দিকে ফোকাসটা দে। তো আমি এখন স্নান না করে খেতে বসলেই আর হচ্ছে কাজ বাজগুলো হবে না, তাই জন্য আমি হচ্ছে কি বলে স্নান করব, পুজো দেবো, শক্ত হয়ে যাবে, বন্ধ করো। স্নান করব, তারপরে হচ্ছে গিয়ে পুজো দেবো, মানে জামা কাপড় কাচবো, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো সোনাকে আর সোনার বাবাকে এখন দিয়ে দেবো আমি খেতে। তো যাই হোক চলো, সত্যি গো, মানে কি বলবো, এই যে বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি আনন্দ করতে তো বেশ মজাই লাগে, কিন্তু পরে না সেই মজার সাজাটা ভোগ করতে হয় আমাকে, কারণ ওরা তো কোনো কিছু করে না, না সবই আমাকে করতে হবে। চন্দন কি সুন্দর ভদ্রলোকের মতো গিয়ে স্নানটা করে আসলো, সোনাও ভদ্রলোকের মতো স্নান করে চলে আসলো। আমার তো সব জ্বালা না, কাচাকাচি পরিষ্কার সব। তো যাই হোক চলো, ওদেরকে খেতে দিয়ে আমি স্নানে যাব। এক কথা বারবার বলছি, কি করব বলো? পাথাটা যেমন পাগল হয়ে গেছে, হবে না তো কি হবে। তো বন্ধুরা চলে এসেছি ছাদে মেলার জন্য জামা কাপড় গুলো। এই যে এক বালতি কেচেছি এই কটা। দেখো বন্ধুরা কি পরিমাণে খাটায় আমাকে, আবার বলে আমি খাটি না। চুপ করো।
আর এই কটা এই যে সকালে মেলে দিয়ে গিয়েছিলাম, এগুলো ধুইনি, রোদেই দিয়ে গেছিলাম, যাতে রোদে মানে যেহেতু একবার করে মানে কালকে রাত্রে শুধু পড়েছি, ওই জন্য আর এই শীতের মধ্যে না কাচতে ইচ্ছা করে না, বুঝতে পারছো বন্ধুরা, তাই জন্য এগুলো রোদে দিয়ে গেছিলাম। আর চন্দ্রকে বললাম এগুলো তুমি তুলে নিয়ে চলে যাও, আমি এগুলো মেলে দিয়ে তারপরে আসি। এখনও খাইনি, 3:30 বাজতে যায় প্রায়, আমার খিদেতে পেট চু চু করছে। ঘুম থেকে বেলা করে উঠেছি না, আর বেলা করে উঠবোই না বা কেন বলো, আমার সব ঠেকা কি আমি নিয়ে বসে রয়েছি? আমারও তো একটু ঘুমাতে ইচ্ছে করে। কালকে সবাই একসাথে কি, ওরা তো আগে শুয়ে পড়েছে, আমি শুয়েছি তখন হচ্ছে গিয়ে 3টে বাজে মনে হয়, আর ওরা তো এসে আমি বিছানা করে দিয়েছি, ওরা শুয়েছে কটা, ওই দুটো বা আড়াইটে এরকম শুয়েছে ওরা, আর আমি শুয়েছি দেরি করে, তাও আগে উঠেছি ওদের অনেক আগে। তারপরও কি করব, যাই হোক চলো, আর এত বকবক করছি না, আমি এগোটা ঝটপট মেলি, ও নিয়ে যাক এগুলো ঘরে। পুজো টুজো দিয়ে অবশেষে এই যে খেতে বসলাম। এত পরিমাণে খিদে পেয়েছে, এক থালা ভাত নিয়েছি। দেখো এক থালা ভাত, মানে সোনা বলছে তুমি এতগুলো ভাত খাবে, কি করবো বলো বন্ধুরা? সত্যি কথা যতই যাই বলো না কেন, ভিডিওটা ঠিক করে করলে করো, না গেলে বাদ দাও। তো যতই বিয়ে বাড়ি খাই আর যেখানে ইচ্ছা সেখানে খাই, বাড়িতে যে আলু সেদ্ধ আর ডিম ভাজা ডাল, সেটার যে মানে খাওয়াটা, যে তৃপ্তি করে খাওয়াটা, সেটা কিন্তু যতই বিয়ে বাড়িতে খাই আর যেখানে খাই হয় না বল। হ্যাঁ আলু সেদ্ধ এই যে এখানে ডাল রয়েছে, মুগের ডাল, দেখালাম তখন। পাগলাটা কেমন শুরু করেছে, রোবট নাকি? লঙ্কা খাচ্ছে, তার আবার করছে, তাহলে কি সব ইউটিউবার ভাই এরা। জল দে। বন্ধুরা তো দেখো আজকে আমাদের চায়ের আড্ডা। তো এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে 6টা, আবার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো সুস্মিতারা আসলো, মানে ওই যে মাসিমাকে নিয়ে, আর এই যে হচ্ছে সুস্মিতার দিদির ছেলে। তো চা করলাম, ওরা আসলো পরে, লিকার চা খাওয়ালাম, আর হচ্ছে গিয়ে মুড়ি চানাচুর। আমরা গরিব মানুষ, আমাদের ঘরে এই আমাদের সাধ্য বলো, গরিব মানুষের চা, লিকার চা আর হচ্ছে মুড়ি চানাচুর। তো যাই হোক দেখো মাসিমা আবার কতগুলো মিষ্টি নিয়ে এসছে, তো মাসিমাদের মিষ্টি মাসিমাদেরই খাইয়ে দিলাম। আর না ওই যে পুচকুটাকে দিলাম। তো যাই হোক চলো, এখন হচ্ছে টুকটাক কিছু একটা রান্না বান্না করি, ভাবছি ওদের রাতে খাইয়েই পাঠাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আবার, এই যে এখন বানাচ্ছি হচ্ছে গরম গরম লুচি আর হচ্ছে কষা মাংস বলতে ওই তো কষাও না ঝোলও না, তুই কিন্তু মার খাবি না ফুচকা। হ্যাঁ তো এই যে কতগুলো বেলে ভেজে নিলাম, আর এই যে এদিকে দেখো মাংস হয়েছে, তাও দেখাচ্ছি তোমাদের, এটা ভেজে নিই, আবার কয়টা বেলবো এখন, তারপর আবার ভাজবো। লুচিগুলো কিন্তু বেশ গোল গোল ফুলছে, বা দু একটা ফুলছেও না, বেশিরভাগগুলোই ফুলছে বলো, দু একটা মানে ফোলেনি। প্রথম যে কয়টা দিয়েছিলাম প্রত্যেকটাই সুন্দর আছে, তো ফুলে গেছে। প্রথম কয়টা ফোলেনি, প্রথম 2টো না 3টে ফোলেনি। তো এই যে কটা ভাজলাম, আর এই যে দেখো মাংস, জানি না কেমন হয়েছে আসলে। মানে মাসিমা সুস্মিতার মা এসছে, আবার কবে আসবে না আসবে, তার জন্য আমি বললাম তোমরা খাওয়া দাওয়া করে যাবে। তো এই যে চিকেন করেছি, ক্যাপসিকাম দিয়ে করেছি আজকে চিকেনটা, জানি না খেতে কেমন হবে, দেখতে তো ভালোই লাগছে তাই না। আমার তো সন্দেহ যে ঝাল না হয়ে যায়, সেটাই হচ্ছে কথা, কারণ আমরা তো আবার বেশি ঝাল খাই, তোমরা তো ঝাল কম খাও, একদমই কমই খাই আমরা, কম খাই। এখন আমি জানি না কেমন হবে। তো যাই হোক চলো ওদেরকে খেতে দেবো, আমি আর কটা লুচি ভেজে নিই, তারপরে খেতে দেবো। চলো তো বন্ধুরা এই যে চলে এসেছি খাবার খেতে। তো সোনার বাবার সবার খাওয়া হয়ে গেছে, আর ওদেরকে খাইয়ে দাইয়ে ওরা চলে গেছে আর কি। লুচি মাংস মিষ্টি, চলো মিষ্টি নিয়ে এসেছিল আবার রসগোল্লা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হচ্ছে কি এখন আমি বসে পড়লাম খেতে। আর আমি হচ্ছে গরম ভাত করে নিলাম, আসলে লুচি শেষ হয়ে গেছিল, আর আমার ইচ্ছে করলো না ময়দা মাখতে। এমনিতেও আমি লুচি অত ভালোবাসি না, যার জন্য ভাবলাম যে ভাতটাই করি, পেটও ভরবে। হ্যালো, এই করতে যাচ্ছিলাম। হ্যাঁ, পেটও শান্তি জগতও শান্তি। তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই। তো রান্নাঘর পরিষ্কার করেই বসলাম, খেতে দেরি হয়ে গেল ওই জন্য, মানে সবার খাওয়া দাওয়া আমি করতে যাচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়ে তারপরে হচ্ছে
সবকিছু গুছিয়ে গাছিয়ে খেতে বসলাম, তাহলে নিশ্চিন্ত আর হচ্ছে গিয়ে মানে ঝামেলা থাকবে না খাওয়ার পরে, আর খেয়ে উঠে ইচ্ছেও করবে না মাছতে। তো চলো বন্ধুরা এখন আর কথা বলবো না, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন খেয়ে নিই গরম গরম ভাত আর মাংসের ঝোল। দেখো আমাদের খাওয়া দাওয়া, মানে আমার খাওয়া দাওয়া আর কি, ওদের তো সবার হয়তো আগেই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো কতগুলো বাসন, এগুলো যদিও খাওয়ার আগে মেজেছি কিছুটা, আর খাওয়ার পরে আবার কিছুটা মাজলাম। তো দেখো কত বাসন, রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ কয়দিন ধরে না মানে বাসনপত্র রান্নাঘরে দুই একটা যাই বাসনপত্র রান্নাঘরে জমা করে রাখছি, খাওয়া নাই। দেখো দেখেছো সব কিছু আমার জন্য করে রেখে দেয়। তো এখানে যে মিষ্টি রয়েছে আবার দুটো, সেই দুটো আবার খায়নি এক একজন, এটা ফাঁকা ফাঁকা প্যাকেটটা এখানে রেখে দিয়েছে। তো যাই হোক দুটো মিষ্টি রয়েছে, এটা ফ্রিজে ঢুকাবো। আর সোনার বাবা শুয়ে পড়েছে, ওদের বিছানা করে দিয়েছি আমি আগে, কারণ ওদের বিছানা না করে দিলে জানোই তো আমার খাওয়ার দেরি সইবে না ওদের, ওরা ওই বিছানা না ঝেড়েই বিছানার মধ্যে শুয়ে পড়বে। তো ওই যে দেখো ওরা শুয়ে পড়েছে। এই যে সোনা জল নেই, সোনা চন্দন তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ, জলটা নেই বাবা, চন্দন তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। আর হচ্ছে পাপা ফোন করেছিল, মানে তানরা ফোন করেছিল, আমি করেছিলাম, অনেকদিন দেখা হয় না, এই বিয়ে বাড়ির চক্করে পড়ে পাপাকে 3 দিন 4 দিন সেই কবে দেখেছি, 4-5 দিন পর আজকে দেখলাম ভিডিও কল করে, মানে এই বিয়ে বাড়ির চক্করে ভিডিও কল করাই হয় না। তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি শেষ করে দেবো এখানে, কারণ ঘড়িতে দেখো 1টা বাজতে যায়, দেখেছো 1টা বাজতে 10 মিনিট বাকি, মানে ওই ধরো 20 মিনিট বাকি 1টা বাজতে। তো চলো, রোজই এরম রাত করে শোয়া হচ্ছে প্রত্যেকটা দিন, আজকে আর ভালো লাগছে না, পেরে উঠছি না, মানে শরীরটা ভীষণ টায়ার্ড হয়ে পড়ছে বুঝেছো এই বিয়ে বাড়ি এই করে করে। তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 3টার সময়, ততক্ষণ তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, গুড নাইট।